ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স উইথ সজল। আজকে আমরা একমাত্রিক গতির কয়েকটা অঙ্ক করব। তো আমাদের ফার্স্ট অঙ্কটা বলছে 1 মিটার ব্যাসার্ধের একটি অর্ধবৃত্তাকার পথে একটি বস্তু কণা 1 সেকেন্ডে এ থেকে বি পর্যন্ত বি বিন্দু পর্যন্ত যায়। কণাটির গড় বেগের মান হলো। তো এখানে আমাদের একটা ছবি দেওয়া আছে। তো এই ছবিতে বলছে যে কণাটা আমাদের এ থেকে বি বিন্দু পর্যন্ত যাচ্ছে অর্ধবৃত্তাকার পথে, অর্থাৎ এই পথটাতে। আমরা ছবিটি যদি এখানে আঁকি, তার মানে এটা অর্ধবৃত্তাকার পথ, এটা হলো আমাদের বি বিন্দু, এটা এ বিন্দু। তো কণাটা অর্ধবৃত্তাকার পথে এ থেকে বিতে যাচ্ছে, তাহলে কণাটার গড় বেগ আমাদের বের করতে হবে। তো গড় বেগ এটা ইকুয়াল টু আমাদের হয় সরণ বাই সময়। তার মানে কণাটার এ থেকে বি বিন্দুতে গেলে ওর যে সরণ হবে সেটাকে আমরা এ থেকে বি বিন্দুতে যেতে যে মোট সময় লাগছে সেটা দিয়ে ভাগ করে দেবো। তো কণাটার সরণ কত হচ্ছে? এই যে বৃত্তাকার পথ, তার এই যে এবি ব্যাস, মানে ওর ব্যাসটা হচ্ছে ওর সরণ। তো কোনো একটা আর ব্যাসার্ধের বৃত্তের ক্ষেত্রে তার ব্যাসটা কত হয় আমরা জানি, 2 ইন্টু ব্যাসার্ধ। তো আমাদের কোশ্চেনে ব্যাসার্ধ বলা আছে 1 মিটার, তাহলে এক্ষেত্রে আমাদের হয়ে যাবে 2 ইন্টু 1। আর সময় আমাদের বলা আছে 1 সেকেন্ডেও এ থেকে বিতে যায়, তাহলে টোটাল সময় হয়ে যাবে আমাদের 1 সেকেন্ড। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের যেটা দাঁড়াচ্ছে এটা 2 মিটার পার সেকেন্ড। তার মানে এখানে কণাটার গড় বেগ হলো আমাদের 2 মিটার পার সেকেন্ড, অর্থাৎ অপশন বিটা আমাদের অ্যান্সার হচ্ছে। নেক্সট কোশ্চেনটা বলছে দ্বিমাত্রিক স্থানে একটি বস্তুর গতির সমীকরণ হলো x ইকুয়াল টু 5t স্কোয়ার প্লাস 2 এবং y ইকুয়াল টু 2t স্কোয়ার প্লাস 5। তাহলে বস্তুটির গতিপথ কেমন হবে সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে এখানে আমাদের দুটো সমীকরণ দেওয়া আছে, একটা হলো এইটা আর একটা হলো এইটা। এবার এই দুটো সমীকরণ থেকে আমাদের বস্তুটার গতিপথ কেমন হবে সেটা বের করতে হবে। তো এখানে আমরা যেটা করব, এক্স আর ওয়াই এর মধ্যে একটা রিলেশন বের করব। তো সেই রিলেশনটা থেকে আমরা বস্তুটার গতিপথটা কেমন হবে এই চারটা অপশনের মধ্যে সেটা তারপর বের করব। তো এখান থেকে এক্স আর ওয়াই এর মধ্যে রিলেশন বের করতে গেলে আমাদের ফার্স্টে যে কোনো একটা ইকুয়েশন থেকে এই টি স্কোয়ারের মান বের করে সেটা আরেকটা ইকুয়েশনে সাবস্টিটিউট করে দিতে হবে। তাহলে ফার্স্ট এই ইকুয়েশনটা থেকে আমরা এটা লিখতে পারি যে 5t স্কোয়ার ইকুয়াল টু এক্স মাইনাস 2 বা টি স্কোয়ার ইকুয়াল টু আমাদের কত আসছে এক্স মাইনাস 2/5। এইবার টি স্কোয়ারের মানটা আমরা এই সেকেন্ড ইকুয়েশনে বসিয়ে দেবো। তাহলে এরকম হয়ে যাচ্ছে এক্স মাইনাস 2/5 প্লাস 5। এইবার ক্যালকুলেশন করবো আমরা, তাহলে 2x/5 মাইনাস 2 আর 2 4 মানে 4/5 প্লাস 5 হলো। তো এটা ইকুয়ালটা আমরা এইভাবে লিখতে পারি 2/5 ইন্টু এক্স, আর এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে 5 পাঁচ হচ্ছে 25 আর মাইনাস 4। তাহলে আমরা ফাইনালি পাচ্ছি y ইকুয়াল টু 2/5x, এটা যোগ বিয়োগ করলে আমাদের আসছে 21/5। তো এখানে আমাদের সমীকরণটা এরকম আসছে। তো এটা আমরা এইরকম ফর্মে লিখতে পারি y ইকুয়াল টু mx প্লাস c। তো এই y ইকুয়াল টু mx প্লাস c একটা সরলরেখাকে রিপ্রেজেন্ট করছে। তার মানে এখানে এই বস্তুর গতির সমীকরণ দুটো থেকে আমরা ফাইনাল যে ইকুয়েশনটা পেলাম, এক্স আর ওয়াই এর মধ্যে যে রিলেশনটা পেলাম সেটা আমাদের একটা সরলরেখাকে রিপ্রেজেন্ট করছে। তাহলে বস্তুর গতিপথটা আমাদের অবশ্যই সরলরৈখিক হবে। নেক্সট কোশ্চেনটা বলছে একটি গতিশীল কণার অতিক্রান্ত দূরত্ব কণাটির তাৎক্ষণিক বেগ ও সময়ের গুণফলের অর্ধেক। তাহলে কণাটির ত্বরণ কি হবে সেটা আমাদের বের করতে হবে। তো অতিক্রান্ত দূরত্ব সেটাকে আমরা যদি এক্স দিয়ে বোঝাই, এইটা বলেছে বেগ ভি আর তাৎক্ষণিক বেগ ভি আর সময় অর্থাৎ টি এর গুণফলের অর্ধেকের সমান। তাহলে কণাটা ত্বরণ অর্থাৎ এ কত হবে আমাদের বের করতে হবে। তো এখন আমরা ভিটাকে এইভাবে লিখতে পারি ডিএক্স ডিটি, আর এখানে হাফ ছিল ইন্টু টি। তো এইটা থেকে আমরা ফার্স্টে
এক্স এর রাশিমালাটা বের করব। তো এক্স ইকুয়ালটা আমরা এটা পেলাম। তাহলে এখানে এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি, ডিটিটাকে এই সাইডে গুণ করে দিলাম, তাহলে মানে 2 ডিটিটাকে গুণ করে দিলাম, তাহলে এক্স 2x ডিটি হয়ে গেল ইকুয়াল টু টি ডিএক্স হলো আমাদের। এবার আমরা এই এক্সটাকে এই সাইডে নিয়ে যাব, সেটা আমরা বাঁদিকে লিখলাম ডিএক্স বাই এক্স, আর এই টিটাকে ডিটি এর নিচে নিয়ে চলে আসবো, অর্থাৎ এরকম হয়ে যাবে। এবার আমরা কি করব, বোথ সাইডে ইন্টিগ্রেশন করব। তো ইন্টিগ্রেশন করলে আমাদের ডিএক্স বাই এক্স মানে 1/x এর যে ইন্টিগ্রেশন হয় সেটা হয় আমাদের log x বা ln x, এইভাবে আমরা লিখি। এটা ইকুয়াল টু 2টা কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে, আর এখানে ln t হলো, প্লাস একটা সমাকলন ধ্রুবক বা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট আসে, সেটা আমরা এক্ষেত্রে ln c ধরে নিলাম। এই ইন্টিগ্রেটিং কনস্ট্যান্টটা আমরা আমাদের সুবিধা মতো ধরে নিতে পারি, তো সেই কারণে আমরা ln c ধরলাম। তো এইবার রাইট হ্যান্ড সাইডটাকে আমরা এইভাবে লিখতে পারি, এই 2টাকে টি এর পাওয়ারে লিখলে ln t স্কোয়ার প্লাস ln c হলো, তাহলে ln x ইকুয়ালটা আমরা এটা পেলাম। এখন আমরা এখান থেকে এটা লিখতে পারি যে ln x ইকুয়াল টু, এইটা মানে এই রাইট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি যে ln c ইন্টু টি স্কোয়ার, ln c ইন্টু টি স্কোয়ার। তো বোথ সাইডে ln উঠে গেলে আমরা এখান থেকে এই জিনিসটা লিখে দিতে পারি x ইকুয়াল টু c টি স্কোয়ার। তো এখন আমরা x এর রাশিমালা পেয়ে গিয়েছি। এইবার এটাকে যদি x এর সাপেক্ষে টি এর সাপেক্ষে একবার ডেরিভেটিভ করি তাহলে আমরা বেগ পাবো। তাহলে বেগটা কত আসছে, c টি স্কোয়ার, সিটা ধ্রুবক বাইরে চলে আসলো ইন্টু 2t, তার মানে 2ct আমাদের হলো বেগ। এরপর এই বেগটাকে আরেকবার ডেরিভেটিভ করবো টি এর সাপেক্ষে, তাহলে আমরা ত্বরণ পাবো, এইটা হলো 2c আমাদের ধ্রুবক বাইরে চলে আসলো। টিকে আমরা টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে কত পাই, 1 পাই, তাহলে ত্বরণটা আমাদের হয়ে গেল 2c। তো সিটা আমাদের এখানে আমরা ধ্রুবক ধরে নিয়েছিলাম, তাহলে আমরা ফাইনালি পাচ্ছি ত্বরণটা আমাদের ধ্রুবক হচ্ছে, তার মানে এক্ষেত্রে কণাটার ত্বরণ ধ্রুবক হবে। নেক্সট কোশ্চেনটা বলছে নিচের কোন লেখচিত্রটি দ্রুতি সময় লেখচিত্র হতে পারে না। তো ফার্স্ট এটা আমাদের ভিটি লেখচিত্র দিয়েছে, তো এক্ষেত্রে আমাদের বেগটা আস্তে আস্তে বাড়ছে, তো এটা অবশ্যই হতেই পারে আমাদের দ্রুতি সময় লেখচিত্র। এটা একটা সমবন্ধনে গতিশীল কোনো একটা বস্তুর ক্ষেত্রে দ্রুতি সময় লেখচিত্র হতেই পারে। এর ক্ষেত্রে বস্তুর দ্রুতিটা আস্তে আস্তে বাড়ছিল, বেড়ে সর্বোচ্চ মানে পৌঁছালো, তারপরে আবার কমতে কমতে 0 চলে আসলো, তার মানে এটাও একটা বস্তুর দ্রুতি সময় লেখচিত্র হতে পারে। কিন্তু এখানে আমরা যদি যে কোনো একটা নির্দিষ্ট টাইমে ধরলাম, এই টাইমে আমরা ভি অক্ষের সমান্তরাল এরকম একটা সরলরেখা আঁকলাম, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে একটা নির্দিষ্ট টাইমে কি হচ্ছে, আমরা একটা বস্তুর দুটো দ্রুতি পাচ্ছি, কিন্তু একটা নির্দিষ্ট সময়ে কোনো বস্তুরই দুরকম দ্রুতি থাকতে পারে না, সেই কারণে এইটা আমাদের কখনোই দ্রুতি সময় লেখচিত্রকে প্রকাশ করবে না, অর্থাৎ আমাদের অ্যান্সার হবে অপশন ডি। তোমাদের নেক্সট কোশ্চেনটা বলছে নিচের লেখচিত্রে একটি গাড়ি চলমান অবস্থায় অবস্থান সময় লেখচিত্র দেওয়া আছে, লেখচিত্রটি থেকে বোঝা যাচ্ছে যে গাড়িটি স্থির অবস্থায় আছে, সমবেগে চলছে, সমত্বরণে চলছে, অসমত্বরণে চলছে। তো এখানে আমাদের এই লেখচিত্র দেওয়া আছে এক্স এর সাথে টি এর, তো এটা দেখতে অনেকটা আমাদের অধিবৃত্তের মতো। তো কোনো একটা বস্তু যদি সমত্বরণে চলে তার ক্ষেত্রে আমরা জানি যে লেখচিত্রটা একটা অধিবৃত্তের মতো দেখতে হয়, অর্থাৎ আমাদের গ্রাফে যেমন দেওয়া আছে মানে কোশ্চেনে যেমন দেওয়া আছে এরকম লেখচিত্র দেখতে হয়। তো তাহলে এটা অবশ্যই আমাদের সমত্বরণে গতিশীল কোনো একটা গাড়ির এক্সটি লেখচিত্রকে বোঝাচ্ছে, তার মানে আমাদের অপশন সিটা অ্যান্সার হবে। তো আমাদের কোশ্চেনটা বলছে যে দুটি গতিশীল কণার সরণ সময় লেখচিত্র দুটি এক্স অক্ষের সাথে যথাক্রমে 30 ডিগ্রি ও 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ওই কণা দুটির গতিবেগের অনুপাত হলো। তো ধরলাম আমাদের এইটা হলো সরণ সময় লেখচিত্র, এদিকে আমরা এক্স আর এদিকে টি আঁকছি, সরণকে আমরা এক্স দিয়ে বোঝাচ্ছি আর সময়কে টি দিয়ে বোঝাচ্ছি। তো এখানে বলেছে যে এই লেখচিত্র দুটো একটা
এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি, আরেকটা 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এদের গতিবেগের অনুপাত বের করতে বলেছে। তো এটা ধরলাম 1 নম্বর কোণা, এটা 2 নম্বর কোণা, তাহলে আমাদের V1:V2 বের করতে হবে। এখন আমরা জানি যে সরণ সময় লেখচিত্রের যে নতিটা হয় সেটা আমাদের বেগকে প্রকাশ করে। তাহলে এইটা ইকুয়াল টু আমরা এইটা লিখতে পারি tan 30 ডিগ্রি, কারণ নতি ইকুয়াল টু আমরা কত হয় জানি, tan থিটা। তো সেই কারণে 1 নম্বর কোণার ক্ষেত্রে যেহেতু 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, সেই কারণে এটা হলো tan 30 2 নম্বর কোণা 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তাহলে tan 45 ডিগ্রি হলো। এখন tan 30 মান হয় 1/√3 আর tan 45 এর মান হয় 1। তো এটাকে সিম্পলিফাই করলে আমরা এটা লিখতে পারি 1:√3। তাহলে কণা দুটোর বেগের অনুপাত হলো আমাদের 1:√3। তার মানে অপশন এটা হলো আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেনটা আমাদের বলছে একটি ট্রেন 2 ঘন্টায় একটি স্টেশন থেকে আরেকটি স্টেশনে যায়। ট্রেনটির বেগ নিচের চিত্র অনুযায়ী পরিবর্তিত হয়, অর্থাৎ এই গ্রাফ অনুযায়ী ট্রেনটার বেগটা পরিবর্তিত হচ্ছে। তাহলে ট্রেনটা 0.75 আওয়ার থেকে 1 আওয়ারের মধ্যে যে সরণ হয় সেটা আমাদের বের করতে হবে। তো আমরা জানি যে বেগ সময় লেখচিত্রে লেখটা আর সময় অক্ষের মধ্যে যে আবদ্ধ ক্ষেত্রফল হয় সেটা আমাদের সরণকে বোঝায়। তার মানে এখানে আমাদের কোশ্চেনে যেটা বলছে 0.75 আওয়ার থেকে 1 আওয়ারের মধ্যে, অর্থাৎ এখান থেকে 0.75 আওয়ার থেকে 1 আওয়ারের মধ্যে এই সময়ের মধ্যে ট্রেনটা কতটা সরণ হয়েছে সেটা বের করতে বলেছে। তাহলে এখানে আমরা এই যে ট্র্যাপিজিয়াম মতো দেখতে পাচ্ছি, এটা যদি নাম দেই A B C D, এই যে ট্র্যাপিজিয়াম তৈরি হচ্ছে এখানে একটা ABCD ট্র্যাপিজিয়াম, তো সেই ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলটাই আমাদের এক্ষেত্রে সরণ হবে। তো ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল মানে আমরা লিখতে পারি হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের যোগফল, অর্থাৎ AB প্লাস CD হবে, ইন্টু এদের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ এই দূরত্বটুকু মানে AD। তো হাফ ইন্টু AB অর্থাৎ এইটুকু দৈর্ঘ্য মানে এটা আমাদের 20, আর CD মানে হলো এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ এটা হলো আমাদের 60, ইন্টু AD হলো আমাদের 1 - 0.75 আওয়ার। তো এটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে হাফ ইন্টু আমাদের হচ্ছে 80 ইন্টু এটা হলো 0.25, তো পয়েন্ট উঠে গেলে এখানে 100 চলে আসলো, 25কে 100 দিয়ে কাটলে 4, এটা হলো 20 আবার 2 10, তার মানে ফাইনালি আমরা পাচ্ছি 10 কিলোমিটার। তাহলে এখান থেকে আমরা পেলাম যে ট্রেনটা এই সময়ের মধ্যে আমাদের 10 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, তার মানে অপশন বিটা আমাদের অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেনটা বলছে একটি ট্রেন 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলছিল, ব্রেক কষার 1 মিনিট পরে ট্রেনটি স্থির হলো। ট্রেনটির মন্দন ও ব্রেক কষার পর অতিক্রান্ত দূরত্ব কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো এই ধরনের অঙ্কগুলো করার সময় আমরা ফার্স্টে একটা ডায়াগ্রাম এঁকে নেব, মানে এরকম একটা সরলরেখা বরাবর ধরলাম ট্রেনটা যাচ্ছে। তো ট্রেনটার বেগ ছিল 54 কিলোমিটার পার আওয়ার। এবার ট্রেনটা চলার 1 মিনিট পরে মানে ব্রেক কষলো, ব্রেক কষার 1 মিনিট পরে ও স্থির হলো, তার মানে ধরলাম এই পয়েন্টে সে স্থির হলো, এই পয়েন্টে ওর বেগ হয়ে গেল আমাদের 0। তো আমাদের জানতে চেয়েছে ট্রেনটার মন্দন আর এখানেও ব্রেক কষেছিল, এখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা, সেই দূরত্বটা অর্থাৎ ব্রেক কষার পরে অতিক্রান্ত দূরত্ব কত হবে। তো এই দূরত্বটা আমরা x ধরলাম, আর ট্রেনটার যে মন্দন সেটা আমরা a ধরলাম। এই দুটো কত হবে আমাদের জানতে চেয়েছে। তো আমরা তিনটে ইকুয়েশন জানি, একটা হলো v = u + at, s = ut + half at স্কোয়ার, আর একটা হলো b² = u² + 2as। তো এই তিনটে ইকুয়েশনের সাহায্যে আমরা এই কোশ্চেনটা সলভ করব। তো আমাদের এখানে টাইম বলা আছে 1 মিনিট, তো এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 60 সেকেন্ড। তো এখানে প্রত্যেকটা কোয়ান্টিটির ইউনিট আমরা এসআইতে কনভার্ট করে নেব। তাহলে আমাদের যে এই বেগটা বলা আছে এটা অবশ্যই আমাদের প্রাথমিক বেগ হবে ইউ। তো ইউ হলো 54 কিলোমিটার পার আওয়ার। এটাকে আমরা যদি 5/18 দিয়ে গুণ করি তাহলে এটা মিটার পার সেকেন্ডে কনভার্ট হবে। তার মানে এটা আসছে অ্যাকচুয়ালি আমাদের 15 মিটার পার সেকেন্ড। তাহলে প্রাথমিক বেগটা হলো 15 মিটার পার সেকেন্ড, আর বলা আছে অন্তিম বেগ হলো 0,
আর এই প্রাথমিক বেগ থেকে অন্তিম বেগে পৌঁছাতে সময় লাগে আমাদের 60 সেকেন্ড। তো আমাদের ভি, ইউ আর টি আমাদের কোশ্চেনে বলা আছে। তাহলে আমরা খুব সহজেই এটা বের করে নিতে পারবো। এটা আমরা কি করে বের করব? এই যে ফার্স্ট ইকুয়েশনে ভি, ইউ, টি আমাদের জানা আছে, তার মানে 4 নম্বর যে কোয়ান্টিটি এ এর যে মানটা হবে সেটা আমরা বের করতে পারবো। তো এখানে বসিয়ে দিই ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তো ভি আমাদের 0, ইউ হলো আমাদের 15, এ এর মতো থাকলো, আর টি হলো আমাদের 60 সেকেন্ড। তো এখান থেকে আমরা লিখতে পারি 60 এ ইকুয়াল টু 15 আর এ ইকুয়াল টু 15/60। কাটাকুটি হলে আমাদের 1/4 হচ্ছে, সরি এখানে একটা মাইনাস সাইন আসবে অবশ্যই, যেহেতু এখানে প্লাস আছে। তাহলে আমাদের কাটাকুটি হলে ফাইনালি আসছে -1/4 মানে -0.25 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো যেহেতু মাইনাস সাইন এসছে সেই কারণে এখানে মন্দন হচ্ছে, সেটা আমরা বুঝতে পারছি এখান থেকে। তাহলে 0.25 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হলো আমাদের কণাটার মন্দন। আর এবার বের করতে কণাটা কতটা দূরত্ব অতিক্রম করেছে। তো আমরা তাহলে এসটাকে বের করব, আমরা সেটা এখানে এক্স ধরে নিয়েছি। তো এখানে এই সেকেন্ড সমীকরণটা যদি আমরা দেখি তাহলে এখানে ইউ আমাদের জানা, টি জানা, এ জানা, আর নেক্সট যে টিটা আছে সেটাও জানা। তাহলে আমরা এই ইকুয়েশনটা থেকে আমরা ট্রেনটা ব্রেক কষার পরে কতটা দূরত্ব অতিক্রম করবো সেটা বের করে নিতে পারবো। তো এক্ষেত্রে এসের জায়গায় আমাদের এক্স হয়ে যাবে, ইউ হলো আমাদের 15 আর টি আমাদের বলা আছে 60 সেকেন্ড, তার মানে 15 × 60 প্লাস হাফ, এ আমাদের বেরিয়েছে কত -0.25। তো এটাকে আমরা এই পার্টটাকে লিখছি, মানে ভগ্নাংশের ফর্মটা লিখছি, তাহলে ক্যালকুলেশনে সুবিধা হবে। ইন্টু টি হলো আমাদের 60 তার স্কোয়ার, তার মানে এটা হয়ে গেল 900 মাইনাস 1/8 × 60 × 60। তাহলে 4 দিয়ে কাটলে এখানে 2 আসছে, এখানে 15 চলে আসলো, আর এখানে 2 দিয়ে কাটলে 30 চলে আসলো। তাহলে 900 মাইনাস 15 × 30 মানে 450, অর্থাৎ আমাদের আসছে এক্স ইকুয়াল টু 450 মিটার। তাহলে আমরা মন্দন পেলাম 0.25 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর অতিক্রান্ত দূরত্ব পেলাম 450 মিটার। তার মানে অপশান বিটা আমাদের অ্যান্সার হবে।